অবশেষে মারা গেল ওসমান হাদি। বিদেশে যে সকল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আছে এবং মধ্যম পর্যায়ের নেতারা আছে, তারা যদি বাংলাদেশে ঢুকে যায়, 7 দিনের মধ্যে আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করে ওই সরকারের পতন করা কোনো ব্যাপার না। কারণ আওয়ামী লীগের যে জনবল আছে তারা রাজপথে কিভাবে ফাইট করতে ভালো করে জানে। ইউনুস টাকা পাচার করছেন, টাকা পাচার হচ্ছে আজারবাইজান হয়ে, এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে সাজানো নাটক। ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন, মানে ধন সম্পদ পাচার করছেন, সরাচ্ছেন বিদেশে, ঠিক তেমনি কে কিভাবে সেফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন। ইউনুস ইজ লন্ডারিং হিজ মানি, ইউনুস অর্থ পাচার করছেন। আর এই যে শুটার, এই শুটারের সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সম্পৃক্ততা আছে, ভালো, তার মানে সে একজন কি ফ্যাসিস্ট। তাকে র্যাব গ্রেপ্তারও করলো কিছুদিন আগে। জামিন পাইলো কিভাবে? জামিনটা দিয়েছে কে? আর কিছু হলেই সব দোষ ওই নন্দ ঘোষের। এদিকে নির্বাচনে তফসিল ঘোষণা হওয়া মাত্রই বাংলাদেশে শুরু হলো অস্থিরতা, খুনাখুনি। অন্যদিকে মজা নিচ্ছে আওয়ামী লীগ। চাঞ্চল্যকর তথ্য এবং সুযোগ পেয়ে বসলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী লীগের পিছনে বড় কাজ করতেছে যুক্তরাষ্ট্র। কেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে হতে চেয়েছিল নির্বাচন? তাহলে কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে? ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও। আপনার লজ্জা পাওয়া উচিত। সবথেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। সুপ্রিয় দর্শক, সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে কথা না বাড়ে আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। করেছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি এখন প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বিষয় নিয়েই কথা বলছেন বা কাজ করছেন বলেই জানা যায়। কি বলেছেন জয়? জয় বলেছেন ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিরাট অভিযোগ। বলেছেন ইউনুস টাকা পাচার করছেন, টাকা পাচার হচ্ছে আজারবাইজান হয়ে, এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে সাজানো নাটক। মোটা দাগে 3টি কথা তিনি বলেছেন। প্রথমেই বলি, ইউনুস সম্পর্কে কি বিস্ফোরক তথ্য দিয়েছেন জয়। কিছু তো শুনেছেন আপনারা, যে তিনি পালিয়ে যাবেন, অর্থ পাচার করছেন, এগুলো। আরো বলছেন, জয়ের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটি নিরপেক্ষ নয়। এই কথা তো আসলে এখন রাজনীতির মাঠে আরো অনেকেই বলছেন। সর্বোপরি জয় বলছেন ইউনুস নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই যে বলেছি আগেই, জয়ের ভাষায় ইউনুস বাংলাদেশে নিজের ব্যবসা বিক্রি করছেন। ব্যবসা বিক্রি মানেই তো গ্রামীণ ব্যাংকের সকল কিছু। আর প্রধান উপদেষ্টা হয়ে যত 30, 35, 37টা ব্যবসার লাইসেন্স নিয়েছেন বা ব্যবসার পরিধি বাড়িয়েছেন, সেগুলো নিশ্চয়ই জানি না, তিনি নিশ্চয়ই তার তথ্যের ভিত্তিতে কথা বলেছেন। এবং জয় বলছেন তিনি টাকা সরানোর চেষ্টা করছেন। এখন ব্যবসা বিক্রি করে দিলে সেই টাকা তো এই দেশে তিনি রেখে যাবেন না। ইউনুসের কোনো টাকা তো এই দেশের সাধারণ মানুষের কল্যাণে কখনো লাগেনি। 2 টাকা হোক আর 2000 হোক আর 200 কোটি হোক, সেটা তারই কাজে লাগবে। তিনি যেখানে থাকবেন সেখানেই যাবে। যে কারণে জয় হয়তো অভিযোগ তুলেছেন যে আজারবাইজান হয়ে অর্থ পাচারের অভিযোগটি তিনি করলেন। এটি আরেকটি 2-4 যদি মেলাতে চান, সেটি হচ্ছে আজারবাইজানের সরকার প্রধানের 2 কন্যা কয়েকদিন আগে ইউনুসের সঙ্গে তার সরকারি দপ্তরে দেখা করেছেন। কোন ক্রাইটেরিয়ায়, কোন ক্যাটাগরিতে তারা এইভাবে সাক্ষাৎ পান বলা মুশকিল। আমরা তো অভিযোগ শুনেছি, আমাদের দেশের ব্যবসায়ীরা, শীর্ষ ব্যবসায়ীরা, বিজিএমই এর প্রেসিডেন্টরা 4 মাস 5 মাসে ইউনুস সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট পান না। কিন্তু বাইরে থেকে, আমি আগেও বলেছি, সলিমুদ্দি কলিমুদ্দি টাইপের কেউ আসলেও তার সাক্ষাৎ পান। কারণ এর সঙ্গে ওই যে মেটিকুলাস ডিজাইনের নানান যোগসূত্র কিন্তু আপনি তৈরি করতে পারেন, মেলাতে পারেন। এবং যেহেতু জয় অভিযোগ তুলেছেন যে আজারবাইজান হয়ে, তো আজারবাইজানের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রীর যে মেয়ে এসছেন, তাদেরকে দেখলাম একবার রাষ্ট্রীয় মর্যাদার মতো করে। সেই যে গ্রাফিতি সারা বিশ্বে উনি বাণিজ্য করে বেড়ালেন, মার্কেটিং করে বেড়ালেন। দেননি শুধু তিনি 2 জনকে, আমার জানা মতে। এক দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর দেননি হচ্ছে আপনার সম্প্রতি এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে। কারণ শেরিং তোবগে এবং মোদীর ভিতরে তো এক ধরনের সমন্বয়, একই পাঠাতনে তারা আছেন, এই কারণে দেননি। বাকি সবাইকে তিনি এই গ্রাফিতি দিয়েছেন, পাকিস্তান থেকে শুরু করে একেবারে হিল্লি দিল্লি বাদে বাকি সবাইকে। যাই হোক, জয় বলেছেন, ওই কারণেই কথাগুলো বললাম যে 2-4 কি আসলে হতে পারে কিনা আপনারা বিবেচনা করবেন। জয় বলেছেন ইউনুস শেষ পর্যন্ত ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। জানি না তার এই জানার বা এই তথ্যের ভিত্তি কি, তবে এটি অনেকেই বলেন ফ্রান্সে তার বাড়ি আছে, সেখানেই তিনি যাবেন, অন্য কোথাও তার ঠাঁই হবে না। এটি গত 3-4 মাস ধরে আলোচনা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি। প্রিয় দর্শক,
এই অভিযোগগুলো যেগুলো এতক্ষণ বললাম সত্য না মিথ্যা সেটা কিন্তু আপনি আমি যাচাই করতে পারবো না, সেটি যাচাই করবে আইন এবং সময়, তাও সময় মতো। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, ইউনিট নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, কেমন হবে বা কেমন হতে পারে, এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখা যাক নির্বাচন নিয়ে জয় আর কি বলেছেন। জয় সরাসরি বলেছেন 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন হবে পুরোপুরি সাজানো, কারচুপিপূর্ণ। এই ধরনের কথা বা সমার্থক শব্দ ব্যবহার করে অনেক রাজনৈতিক বিশ্লেষকও কথা বলছেন, টকশো টকাররা কথা বলছেন, এবং রাজনীতির মাঠে অনেক বক্তৃতায় অনেকে এটি বলছেন। সজীব ওয়াজেদ জয়ের ভাষায় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করা হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, বামপন্থী কিছু দলকেও নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে বলে জয় উল্লেখ করেছেন। এই সাক্ষাৎকারে বিএনপি এবং জামাত প্রসঙ্গে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। আমি মনে করি এই সাক্ষাৎকারের এটি অত্যন্ত কৌশলগত একটি অংশ বা উত্তর, যেটি জানা গেল জয়ের মুখ থেকে। জয় স্পষ্টভাবে দুটি দলকে আলাদা করেছেন, দুটি দল সম্পর্কে পৃথক মূল্যায়ন করেছেন। বিএনপি সম্পর্কে জয় বলেছেন বিএনপি তাদের মানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। দর্শক আমি আবার বলছি, জয় বলেছেন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। আমার কাছে মনে হয়েছে এটি এই সময়ের খুবই ইঙ্গিতপূর্ণ স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট। জামাত ইসলামী সম্পর্কে জয়ের অবস্থান এবং মূল্যায়ন দেখলাম কঠোর। তিনি বলেছেন জামাত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। জয় বলেন জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটি আমরা সকলেই জানি, এবং এই কথাটা এখন অনেকেই বলছেন, এবং এই দলের নানান লক্ষণ নিয়ে অনেকে গভীর আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। এর ভিতরে জয় সরাসরি এভাবে বললেন। জয় আরো বলছেন এবং তারা মানে জামাত ক্ষমতা এলে বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। এটি জয় বলেছেন। আসলে এটা কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগ মানে জামাতে ইসলামের অনেক নেতার কথায় বক্তৃতায় সরব হতে শুরু করেছে, আমরা অনেকেই শুনছি, আপনিও নিশ্চয়ই শুনে থাকবেন। জয় সতর্ক করে বলেছেন এই নির্বাচন যদি এভাবেই হয়, মানে যেভাবে ইউনূস সাহেব করতে চলেছেন সেভাবেই যদি হয়, তাহলে বাংলাদেশ জামাতের প্রভাবের দিকে চলে যেতে পারে। এটাও অনেকেই বলছেন জামাতকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশার নির্বাচনের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন ইউনূস সাহেব, এবং সেখানে বিএনপিও হালে পানি পাচ্ছে না রাজনীতির মাঠে, এমন আলোচনা কিন্তু নানান জায়গায় উচ্চারিত হচ্ছে। প্রিয় দর্শক, এখন প্রশ্নটা কিন্তু খুব সোজা, কারণ প্রেক্ষাপটটা দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে, যেখানে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না, জাতীয় পার্টি শেষ পর্যন্ত অংশ নেবে কিনা বলা যায় না, বামপন্থী কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না, এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দেশ ছাড়ার অভিযোগ তুলছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জামাত নির্বাচনে বেটার পজিশনে আছে, পজিশন পাচ্ছে, সরকারের তরফ থেকে সাপোর্ট পাচ্ছে, এটি আমরা সকলেই দেখছি। কিন্তু ওই যে কয়েকটি দল নির্বাচনের বাইরে আছে, এইসব প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি কি বলবেন? এটা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের চেহারা, নাকি নতুন ধরনের কোন রাজনৈতিক পুনর্বিন্যাস?